হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি, কচু মানুষে খায় না, কচু নাকি চুলকায়। তো আসুন দেখাই, শেয়ার করি। আমি এরকমভাবে কচুটা রান্না করেছি, একটুও চুলকাবে না। তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পানি মোটামুটি অনেকটাই দিয়ে দিচ্ছি মান কচু বা ফ্যান কচু। এটাকে আমি এখন ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আমি রান্নাটা বসিয়েছি, ওদিকে এশারের আজান হচ্ছে। আমি কিন্তু রান্নাটা রাতের বেলায় করছি। কচুটা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। কচু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ভেঙেও গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। চুলোতে বসানো হয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালি জিরে, আস্তে কালি জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, কারণ সিদ্ধর মধ্যে আমি লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট বা সরিষা বাটা, লেবুর রস, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি। এটা কালারের জন্য দিয়েছি, একটু ঝালও হবে, কারণ আমি সাথে কাঁচা মরিচও দিয়েছি, শুকনো মরিচটাও দিয়েছি। সম্পূর্ণ মশলাটা কষে আসছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু। দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটাও দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ কচুটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একেবারে ঝোল নেই। তো সরিষা কচুটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে সরিষা মান কচু ভাজা। একদম ভাজাই করেছি আমি। এটা কিন্তু ঝোল রাখা যাবে না, ভাজা তো ভাজাই বা ভাজিই বলতে পারেন। সরিষা মান কচুটা একেবারেই রেডি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।